ইনফরমেশন আসা মাত্রই আমি ওনাকে ধরে ফেল দিব ভাই। চেষ্টা করবে এখন কি হবে সেটা। জি অবশ্যই, হাট কর্তৃপক্ষ যদি না কোনো দায়িত্ব নেই তাহলে তার কোনো কিছু করার নেই ভাই। আলহামদুলিল্লাহ সোল্ড, 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 আলহামদুলিল্লাহ সোল্ড ভাই। আলহামদুলিল্লাহ। রিয়াদ ভাই রোজার মধ্যে কয়টা গরু মহিষ গেল ভাই? ভাই গত যে 3 তারিখে যে ভিডিওটা করছিলেন 4 তারিখে আপলোড দিয়েছেন, সেই সুবাদে এই 15 পিস মহিষ ঢাকার উদ্দেশ্যে এক বড় ভাইয়ের কাছে বিক্রি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। রমজানের মধ্যে 15 পিসের একটা লট দেওয়া ছিল, গত 4 তারিখে ভিডিওটা পাবলিশ করা ছিল। জি মহিষের একটা সুবিশাল সুলভ মূল্যে একটা লট দেওয়া ছিল। জি ভাই। তো সেই ভিডিওর যে মহিষগুলো ছিল এগুলো আজকে চলে যাচ্ছে, মানে এগুলো বিক্রি হয়েছে আরো অনেক কয়েকদিন আগে। তার টাকা ফুল টাকা আপনার মনে করেন যে বৃহস্পতিবারে করছে, আমি রবিবার এইগুলা দিয়ে পাঠাচ্ছি ভাই ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তাহলে আজকের যে মহিষগুলো দেখতেছি এগুলো তো অলরেডি দর্শকের চিনা পরিচিত মহিষ ভাই। জি ভাই, জি দর্শকদের এত কিছু দেখাতে হবে না, দর্শকদের দেখানোর উদ্দেশ্য আমার এত মহিষ যাচ্ছে কোথায়, এত মহিষ আজকে দিনের বেলায় আর কি, যেহেতু একবারেই কাছে ডেলিভারি দিচ্ছি, এই জন্য আজকে দিনের বেলা দিয়ে দিচ্ছি ভাই। ভাই মহিষগুলো কোথায় যাচ্ছে দর্শক? ঢাকাতে ভাই, ঢাকা ধানমন্ডিতে ভাই, ঢাকা ধানমন্ডিতে না? সেই চেনা পরিচিত মহিষগুলো দেখতে পাচ্ছে দর্শক বন্ধুরা। জাতমান তো আবার নতুন দর্শক যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে বলে দিই, জাতমানে থাকতেছিল ইন্ডিয়ান মোররা জাতের মহিষ, আর সবগুলো থাকতেছে ছেলে মহিষ। রিয়াদ ভাই, জি ভাই, দর্শক তো জানে, দাম দরও জানে এই মহিষগুলোর যে কত দিয়ে কি যাচ্ছে। তো আর কথা না বাড়াই সরাসরি আমরা একটু মূল ভিডিওতে যাই এবং আরো কিছু বিস্তারিত তথ্য নিয়ে দর্শকের মাঝে একটু আলোচনা করবো। দর্শক বন্ধুরা সেই 15 পিস মহিষের বিস্তারিত তথ্য আপনাদের মাঝে শেয়ার করি ইনশাআল্লাহ। আসেন ভাই, মহিষগুলো যে বিক্রি হয়ে গেল, এখন দর্শকদের প্রচুর পরিমাণে রেসপন্স, আবারও ঢিল ধামাকা নিয়ে চলে আসবো ভাই। মানে ধামাকা দর্শক দেখতে পারবে ইনশাআল্লাহ ভাই, দর্শক দেখাবো ইনশাআল্লাহ। আমারও কথা দর্শকদের দেখাবো ইনশাআল্লাহ, যেহেতু কালেকশন চলতেছে, কালেকশন হচ্ছে সাইড। ঈদের আগে কি আবার ধামাকা আসবে রিয়াদ ভাই? আসবে ভাই, আসবে। খামারে এখনো মোটামুটি আমি 4 পিস মহিষ কালেকশন করছি, আরো মোটামুটি 4-5 পিস কালেকশন করে মানে এই ঈদের আগে একটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈদের আগে দর্শক আরো একটা এরকম চমৎকার ভিডিও মানে দেখতে যে পাবে। যা দেখাবো একেবারেই রিজনেবল প্রাইসে ভাই, একেবারে রিজনেবল প্রাইস, একবার রিজনেবল প্রাইস। হালাল ভাই। জি ভাই, মহিষগুলো কিন্তু দর্শকের একেবারে চিনা পরিচিত ভাই। একটা মহিষকে এতভাবে ঘুরিয়ে ফিরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভিডিও করে দেখালাম সাইড, তাই না? তুমি আমি মিলতে দেখলাম, তো ওই জন্য দর্শক এগুলো দেখে বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ, যেহেতু সোল্ড হয়ে গেছে। এই ব্যাপারে আমরা আর কথা বেশি বাড়াবো না। দর্শক শুধু রিয়াদ ভাই খামারের মানে যে খামারের মহিষগুলো কিনছে কিংবা গরু মহিষ লালন পালন করে তাদের ব্যাপারে দু একটা কথা বললে দর্শক বেশি। ভাই আমি দর্শকদের বলি যে আপনারা আগে জাতমান চিনে খামার শুরু করুন, তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন না। এই গরুর লস বিশাল প্রজেক্টের বড় একটা লস। আমরা যেমন শৌখিন একটি লোক, শৌখিন বসে আমরা কিন্তু গরু মহিষ লালন পালন করে থাকি। আপনারা যেমন শখ করে খামার তৈরি করতেছেন, শখের পিছনে অনেক লক্ষ্য থাকে, অনেক আস্থা থাকে, অনেক বিশ্বাস থাকে। সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে হলে সঠিক মান, সঠিক মানুষ, সঠিক জিনিসটা ব্যবহার করতে হবে ভাই। তো রিয়াদ ভাই দর্শকের উদ্দেশ্যে বেশ গঠনমূলক এবং উপদেশমূলক একটা কথা বলছেন, আগে চিনতে হবে। অবশ্যই, না চিনে আসে ধরা খায় এই সেক্টরে বুঝ দিলাম। আর আপনারা যে জায়গা থেকে গরু কিনুন, মহিষ কিনুন, ঘোড়া কিনুন, বকনা গরু কিনুন, ব্রাহ্মা গরু কিনুন, নেপালি গির গরু কিনুন, যেই জাত মানে গরু কিনুন, সঠিক জাতটা চিনুন এবং কোনো প্রলোভন ভিডিও না দেখে আপনারা সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার চেষ্টা করুন। আপনি বলছেন কোন ইউটিউবের ভিডিও দেখে বিশ্বাস করার দরকার ভাই, ইউটিউবার হোক, ব্লগার হোক বা যে কোনো মাধ্যম, কোনো সম্প্রচার, কোনো টিভি, কোনো যে প্রচারকের ভিডিওগুলো না দেখে যার মাধ্যম, শুধু মাধ্যম ব্যবহার করে তার স্থানীয় ঠিকানায় চলে আসুক, তারপর দেখে শুনে সরাসরি ভিজিট করুক। জি, তারপরে ভালো লাগলে কিনুক, না হলে চলে যাক। কারণ একটা ধরা খাওয়া অনেক দিনের তফাৎ। একটা প্রবাসী ভাইয়ের সম্পর্কে একটা কথা বলি। এক প্রবাসী ভাই ফোন দিয়েছে তার দুঃখের আলাপ করার জন্য। যখন একটা বাংলাদেশের লোকের কাছে যখন ফোন দেয় ভাই, তখন কিন্তু তার ফোনটা কাটতে মন চায় না, কারণ বাংলাদেশের এক ভাইয়ের কাছে ফোন দিয়েছে, একটু মন তৃপ্তি মিলে কথা বলি। তখন আমিও সময় দিয়ে তখন কথা বললাম। তার আস্থা এক জায়গা থেকে গরু কিনছে, কেনার পর তার বাসায় হয়ে গেছে খুরা। হওয়ার পর দেখেন যে মনে করেন যে এই বলছিল যে ভালো, কিন্তু খুরা ধরছে যখন কিনছে তখন থেকেই।
তো পাঠাবো এরকম করতে করতে অ্যাডভান্সের টাকাটা হয়তো সম্ভবত মারে দিতে চাইছিল। যখন গরুগুলো অসুস্থ হয়ে গেছে তখন তো আর বিক্রি করতে পারবে না, তখন ওনাকে বলছে যে আপনার গরুগুলো আছে ব্যাংকে টাকা লাগাই দেন। তখন উনি মনে করেন যে এই গরুগুলো অসুস্থ গরুগুলো পাঠায় দিছে, তখন একটা গরু মারা গেছে। তখন এক আমার প্রবাসী শুরুতে ভাইয়ের যদি কষ্ট। একটা নষ্ট হয়ে যায়, জি, তো এটার বিশাল বড় একটা তিনি লস। কিন্তু তার বাসায় কোনো একটা শুধু মেয়ে আছে আর ওনার ওয়াইফ আছে, কোনো ছেলে মানুষ নেই। তখন ওই খামারির স্বপ্নটা কিভাবে ভেঙে চুরে গেল। তবে রিয়াদ ভাই আসলে প্রবাসী ভাইরা বলি যে আপনার দূর প্রবাসে কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করুন, এই বাংলাদেশের ভাইদের উপর বিশ্বাস না করে আপনারা আসুন। সরাসরি খামারগুলো ভিজিট করে বা হাট বাজার ভিজিট করে গরু গরু ছাগল মহিষ যাই কিনেন আগে ভিজিট করে কিনেন। কারণ সরজমিনে দেখার একটা কথা ভিন্ন, আর অনলাইনে দেখার কথা রাত দিন তফাৎ আছে। তো যারাই যেখানে কিনবে 1 টাকার জিনিস কিনলে আসা অনেক মানে উত্তম। আর এখন ইউটিউবার, এখন আমাদের অনলাইন বিজনেসটা খারাপ হওয়ার পজিশনটা হচ্ছে মনে করেন যে বিভিন্ন ধরনের প্রলোভন ভিডিও। একটা আমবাড়িহাটের দৃশ্য আপনাদেরকে দেখাই। আমবাড়িহাটে যে আমরা যে বকনা গরুগুলো যে বলি যে 12,000 15,000 বাস্তবে কিন্তু পাওয়া যায়। তো এক নতুন ইউটিউবার খুলছে, আপনার মনে করেন যে বকনা গরুগুলোকে ষাঁড় গরু বলতেছে যে 20,000 25,000 টাকার মধ্যে এই আপনারা ষাঁড় বাছুর গরুগুলো সংগ্রহ করতে পারবেন 8-9 মাসের, তাও আবার। বাস্তব কথা যেটার বয়স 2-3 মাস। জি, আমি 572 জেলার কথা বললাম। তো এটাকে আমি এই মনে করেন যে এই সামনে হাটে যখন যাবো আমবাড়ি হাটে, তখন অবশ্যই কমপ্লেন জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে কারণ আমার উত্তরবঙ্গ থেকে কেউ প্রতারিত হোক আমি এটা চাই না ভাই। আমার দিক থেকে আমি কখনোই হতে দিব না। ইনশাআল্লাহ। আমার কাছে ইনফরমেশন আসা মাত্রই আমি ওনাকে ধরে ফেল দিব ভাই। চেষ্টা করবে, এখন কি হবে সেটা জি অবশ্যই, হাট কর্তৃপক্ষ যদি না কোনো দায়িত্ব নেই তাহলে তো আর কোনো কিছু করার নেই ভাই। অবশ্যই। তো রিয়াদ ভাই যত সাধ্য চেষ্টা করবে। জি অবশ্যই ভাই। রিয়াদ ভাই তাকে সব চলে যাচ্ছে ঢাকা। তো জি ধানমন্ডিতে ভাই। এই জন্য দর্শকদের বলি আগে মানুষ চিনুন, জাত চিনুন, সঠিক জিনিসটা চেনার চেষ্টা করুন। আচ্ছা এবার কথা না বলি, যেগুলো দর্শকদের মনে করে রিয়াদ ভাই যে মহিষগুলা বিক্রি হয়ে গেলে এরকম মহিষ আমার দরকার। জি, এই মহিষগুলো দর্শকরা যদি চায়, জি ভাই। এই মহিষগুলো যেগুলো বিক্রি করছি ভাই, এই মহিষগুলো কিন্তু আপনারা এই কেউ মাংসের জন্য বিক্রি করতে পারবে, অথবা আপনার মনে করেন যে কুরবানির ঈদ, আপনার ঈদুল ফিতরের ঈদ, আবার মনে করেন যে শবে বরাত, মানে বিভিন্ন আচার অনুষ্ঠানে উৎসবে এই মহিষগুলো বিক্রি করতে পারবে ভাই। দর্শক কিনতে পারবে তো আপনি। জি জি ভাই অবশ্যই আপনার এলাকায় হাট কি কি বারে বসে? কোন ভাই আমাদের এখানে হাট বসে উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট, জয়পুরহাট জেলার সর্ববৃহৎ গবাদি পশুর হাট জয়পুরহাট নতুন হাট। আপনারা যারা চ্যানেল আছে নতুন হাটের কিন্তু ভিডিওগুলো দেখে থাকে, এখানে সর্বপ্রকারের সর্বজাতের ষাঁড় বাছুর গরুগুলো আমদানি হয়ে থাকে এবং ব্যাপক হারে কেনা বেচা হয়। সেখান থেকে আপনারা সরজমিনে এসে এই হাট ভিজিট করে সুলভ মূল্যে পাইকারি রেটে গরুগুলো কিনতে পারবেন, এবং আপনারা আমার খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন। খামারে এসে থেকে হাট ভিজিট করেও কিনতে পারবেন। মানে দুই ভাবেই কিনতে হবে, দর্শকের যেটা পসিবল বা যেটা অবশ্যই। ওনাদের জন্য সুইটেবল হয়। অবশ্যই ভাই। তাহলে আজকের যে মহিষগুলো আমরা দেখলাম এগুলো তো দর্শকের চেনা পড়ছে, মহিষের বিষয়ে কথা বলতেছি না, সবগুলো চলে যাচ্ছে ঢাকা ধানমন্ডি। জি ভাই। ইনশাআল্লাহ যদি কেউ আসতে চায় এরকম কিনতে পারবে, সেটা তো বলেই দিলে। সকলের উপর দর্শকেরা আমার উপর বিশ্বাস আস্থা রেখে, আপনারা যেমন বিশ্বাস আস্থার একটা মাধ্যম, এই আস্থা এবং বিশ্বাস রেখে দর্শকরা আসবে নির্ভয়। ইনশাআল্লাহ। আজকের কথা বাড়াচ্ছি না রিয়াদ ভাই, আচ্ছা, আজকের ঠিক মতো আছে। এখানেই সমাপ্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।